আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের ল্যাংসা পিঠে। এই পিঠেটা দেখতে ল্যাংসা মিষ্টির মতোই, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আমি একেবারে কম সময়ে ইজিভাবে তৈরি করেছি। যদি হাতের কাছে তাল থাকে তাহলে এটা তৈরি করতে বেশি সময় কিন্তু লাগে না। আমি আশা করছি আমার এই প্রসেস যদি আপনারা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার। চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানে প্রেস করে রাখবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন কিভাবে তৈরি করি। এর জন্য লাগবে আমার একটা মিক্সিং বলের ভিতরে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 2 টেবিল চামচ তালের রস। এই তালের রসটা জাল করা না, তবে ঘন। আজকে 2 টেবিল চামচ তালের রস এবং একটা ডিম দিয়ে এই পিঠেটা আমি তৈরি করব। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুন পরিমাণে ঘি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি, 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া। বাকি 1 টেবিল চামচ প্রত্যেকটা উপকরণে আমি অ্যাড করব এটা পরবর্তীতে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আরও 1 টেবিল চামচ করে সুজি, ময়দা এবং চালের গুঁড়া। আমি টোটালি 3 টেবিল চামচ করে অ্যাড করেছি 2 টেবিল চামচ তালের রসের ভিতরে। এখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল নিয়ে উপরে দিয়ে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 5 মিনিট রেস্টে রেখে আমি আবার ফিরে এলাম। দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, একেবারে শক্তও না একেবারে নরমও না। এবার আরেকটু মুথে নিয়ে আমি পিঠা তৈরি করার জন্য চলে যাব। তো এই পিঠাটা আগে থেকে বানিয়ে রাখা যাবে না, এটা সরাসরি বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি যে প্যানটায় ভাজবো সেই প্যানটায় তেল নিয়ে নিলাম। নিয়ে পিঠাগুলো আমি আমার পছন্দ মতো ল্যাংসার শেপ দিয়ে তৈরি করে নেব। এইভাবে করে হাতে মুষ্টি করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নিতে হবে। ঠিক ল্যাংসা মিষ্টি আমরা যেভাবে তৈরি করি সেরকম লম্বাটে করে। তো পিঠাগুলো আমি বানাবো এবং সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দেবো। এখনও কড়াইটা কিন্তু আমি চুলায় চাপাই নেই। আগে পিঠাগুলো তৈরি করে তেলের মধ্যে দিয়ে তারপরে চুলাতে যেতে হবে। এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন এখন আমি চুলায় বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়েছি। তবে এটা আপনারা কোনো স্প্যাচুলার সাহায্যে নাড়ার দরকার নাই, শুধু প্যানের হাতল ধরে ধরে এইভাবে নেড়ে দেবেন। নিজে থেকেই এটা ফুলে উঠবে আস্তে আস্তে। চুলাটা রাখতে হবে একেবারে লোতে। এখন চুলাটা আমি মিডিয়ামে করে দিয়েছি। দেখুন এগুলো নিজে থেকেই ফুলে উঠছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে।
আর এই পিঠাটা যখন আপনি তেলে দিবেন, তেলে দেওয়ার সাথে সাথে এবড়ো থেবড়ো করে কিন্তু ফাটল সৃষ্টি হবে। এটাতে ভয়ের কিছু নেই। এই ফাটলটার কারণে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় এবং ক্রিসপি কুরমুরে হয়। তো পিঠাটা সঠিক কালার আসা অবধি আমি এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন পিঠাটা প্রায় আমার হয়ে গিয়েছে। যেই কালারটা আমি চাচ্ছি সেই কালার চলে এসেছে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নেব। পিঠাটা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে আর ফাটলের সৃষ্টি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি প্রত্যেকটা পিঠা উঠিয়ে নিচ্ছি। একেবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর এই পিঠাটা যে কাউকে তৈরি করে খাওয়ান আপনারা এই প্রসেসে সবাই কিন্তু চমকে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় এই পিঠাটা তৈরি করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার রেসিপিটা বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে নিয়মিত হবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।